এর আগের ভিডিওতে আমরা এইরকম একটা সার্চ আইকন আমরা ইনসার্ট করছিলাম। এটাতে ক্লিক করলে এরকম একটা পপআপ আসবে, আর এইখান থেকে আমরা মূলত আমাদের সার্চের কার্যক্রম চালাতে পারবো। ওকে, এবং আমাদের এই যে সার্চের যে রেজাল্ট গুলো আসবে সেটার জন্য আমরা মূলত একটা সেকশন তৈরি করছিলাম, নাম দিয়েছিলাম হচ্ছে প্রেডিক্টিভ সার্চ ডট লিকুইড। তো এইটার মধ্যে আমাদের সব অপারেশন ছিল, আমরা এগুলো আলোচনা করছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে ম্যানিপুলেট করতে হবে। ওকে, এখান থেকে আমরা বারবার ডাটা নেব এবং আমাদের হেডারের মধ্যে আমাদের যে এখানে আমরা যে ক্যানভাসটা নিচ্ছি সেই ক্যানভাসের মধ্যে আমাদের এই ডিবের মধ্যে বারবার পুশ করব। ওকে, তো এই কাজটা করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, যেটা হচ্ছে আমরা যে কোয়েরি দিয়ে করতে পারি। এখান থেকে অ্যাসেটস এর ভিতরে যাব, গিয়ে এখানে আমরা একটা ফাইল নেব, নাম দেব হচ্ছে প্রেডিক্টিভ সার্চ ডট জেএস। এটাকে কপি করে নিয়ে এন্টার দিলাম। ওকে, সো এটা তো আমাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে, রাইট? আমরা করি একটা কাজ করি, সেটা হচ্ছে এই হেডারের মধ্যে আমরা এটাকে কানেক্ট করে দিই, কারণ আমাদের এটা সবসময় লাগতেছে। সো আমরা এটা এখান থেকে কানেক্ট করে দেব। কোথা থেকে আসতেছে? অ্যাসেটস, অ্যাকচুয়ালি অ্যাসেটস ইউআরএল থেকে। আর এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, সেভ দিলাম। আমরা এটাকে কনসোল করে দেখি যে আমাদের এটা আসলে কানেক্ট হয়েছে কিনা। কনসোল ডট লগ হ্যালো দেয়ার, সরি, সেভ দিলাম। রিলোড হচ্ছে, কনসোলে যাই, এই যে হ্যালো দেয়ার কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে আমাদের প্রেডিক্টিভ সার্চের জন্য কাজ করতে হবে। তো একটা জিনিস আমি এখানে এর আগে টাচ দিছিলাম আমাদের ইয়াটা শুরু করার আগে, যেটা হচ্ছে আমাদের কি কি জানা লাগবে। জাভা স্ক্রিপ্টে বা জাভা স্ক্রিপ্ট জানা লাগবে, এরপর কি জিনিসপত্রগুলো লাগবে, এগুলো আমরা আলোচনা করছিলাম। তো সেখানে মূলত হয়তো বা আমি বলেছি যে এরকম আমাদের একটা ক্লাস দরকার হতে পারে। হ্যাঁ, আমাদের ক্লাস লাগবে। তো ক্লাসটা কেন লাগবে? কারণ হচ্ছে আমরা এটা লাইভ সার্চ করতে যাচ্ছি। ওকে, তার মানে আমরা এখানে ইনস্ট্যান্ট কিছু ইনফরমেশন আমাদের দরকার হচ্ছে। তার মানে আমরা এখানে যখনই টাইপ করব কোনো কিছু, এখানে যদি কোনো কিছু পরিবর্তন হয়, সাথে সাথে যেন আমাদের এই যে সার্চ টার্মসটা যেন আমাদের মানে রান করে। হ্যাঁ, আমরা এখানে ইমিডিয়েট চাচ্ছি না, বাট আমরা এখানে একটা টাইম অবশ্যই আমরা দেব, যে এখানে যতক্ষণ সার্চ করতে এখানে টেক্সট লিখতে থাকবে ততক্ষণ পর্যন্ত করবে না, বাট একটা নির্দিষ্ট সময় যখন থেমে থাকবে বা সার্চ করা শেষ থেমে থাকবে, তখন মূলত আমাদের এই যে সার্চ এরিয়াটা কাজ করা শুরু করবে, মানে এইখানে আমাদের প্রেডিক্টিভ করা শুরু করবে। সো এই কাজটা মূলত আমাদের একটা ক্লাস ইউজ করে করতে হবে। তো সেই জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে এই ক্লাসটা আমরা একই, আসলে ক্লাসটা দেখতে একই রকম, সবকিছু একই। তো এই কাজটা মূলত আমরা করব। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডিরেক্ট এটা আমরা ক্লাস এখানে এভাবে নেব, নাম দেই। এটা অবশ্যই প্রথমটা ক্যাপিটাল লেটার ক্লাসের নেম হয়, এটা আমরা জানি। হ্যাঁ, প্রেডিক্টিভ সার্চ দেই। আমি আবার বলতেছি, আমরা আমরা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট শিখতে আসিনি, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আলোচনা করবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সিস্টেমটাকে বিল্ড করবো। তার মানে আমাদের একটু এক্সপিরিয়েন্স থাকতেই হবে। ওকে, যদি এক্সপিরিয়েন্স না থাকে আমরা হচ্ছে একটু সময় বের করে জেনে ঘাটাঘাটি করলে হবে। ওকে, তো কি করবো আমরা, এই যে প্রেডিক্টিভ সার্চ এটাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ডস HTML এলিমেন্ট, HTML এলিমেন্ট। হুম, এইটা এভাবে আমরা নেব। আচ্ছা, এটা কমন দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর থাকে। কনস্ট্রাক্টর থাকবে, আর এইটার ভিতরে মূলত সুপার থাকবে, এই যে সুপার। আচ্ছা, এটার একটু সংক্ষেপে একটু আলোচনা করি, মানে আলোচনা না, মানে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের মূলত সিলেক্টর টিলেক্টর যে জিনিসপত্রগুলো আমাদের বারবার লাগতেছে, বারবার কল করা লাগবে, সেই জিনিসগুলো মূলত আমাদের এখানে থাকবে। আর এই সুপারের কাজটা হচ্ছে এ বারবার কনস্ট্রাক্টরকে মানে কল দেবে। হ্যাঁ, এবং এটাকে কল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে
নতুন যে ইনফরমেশনগুলো এখানে আসতেছে আমরা ওখানে যেখানে চেঞ্জ করতেছি সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে টার্মসটা এখান থেকে কি রেসপন্স করবে বারবার। তো এই সুপারের কাজ মূলত এবং কনস্ট্রাক্টরের কাজ মূলত এটা। ওকে, এটা আরো বিস্তারিত আলোচনা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো আমরা ওইদিকে না যাই। সো আমরা এটা কি করবো, আচ্ছা দিস দিলাম ডিরেক্ট আসলে বলি, হ্যাঁ সেটা হচ্ছে আমরা আমাদের যে সার্চ যেটা থাকবে আমরা কোথায় দিছিলাম, এই যে হেডারের মধ্যে, তো সার্চের আমাদের টার্মসটা রাইট এই যে সবার নিচের দিকে এই যে ফর্মটা আছে, এই যে ইনপুট ফিল্ডটা আছে, এইটা তো আমাদের ধরতে হবে। হ্যাঁ, এই ইনপুট ফিল্ডটাকে তো আমাদের ধরতে হবে যে এই জায়গায় আমাদের মূলত পরিবর্তন হবে। তো সিলেক্টর হিসেবে আমরা প্রথমে হোক আর শেষে হোক আমরা ধরি। হ্যাঁ, তো প্রথমেই ধরতেছি দিস বলতে আমরা যেখানে এই এটা চালাবো, হ্যাঁ সেটা দিস ডলার, আমরা এটাকে একটা নাম দিই যে এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড। হুম, গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এভাবে রেখে দিই। তারপর কি করব, এই সিলেক্টরটা মেইন যে সিলেক্টর সেটা ধরলাম, এটা দিস ফাইন্ড করবে, মানে এই যে যেখানে আমরা করতেছি এটার মধ্যে ফাইন্ড করবে কাকে, আমাদের যে ইনপুট এবং এটার যে টাইপ একটা আমরা দিছিলাম, টাইপ দিছিলাম কি মূলত সার্চ, এইটাকে টার্গেট মূলত করবে। এখানে আর একটা জিনিস আর এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ক্লাসটা মূলত আমাদের কি হয়, কল হয় কিন্তু। হ্যাঁ, মানে এটাকে আবার কল না করলেও আবার মানে রেসপন্সই পাবে না। আচ্ছা, এটা এই মুহূর্তে আসে আমি এই কথাটা কেন বলতেছি সেটা হচ্ছে এই যে দিস ইনপুট যে আমরা বারবার দিস যে বলতেছি, হ্যাঁ সো এটা আসলে দিস এমনিতেই বোঝাবে না, তো এটাকে ডিফাইন করে রাখতে হয়। তো সেটা হচ্ছে যে আমরা এভাবে বলি যে এলিমেন্ট কাস্টম এলিমেন্টস এটাকে ডিফাইন করি, ডিফাইন করে হচ্ছে দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমরা যেই ডিপটাকে টার্গেট করব, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই যে ক্লাসের নেমটা, হ্যাঁ এই যে প্রেডিক্টিভ সার্চ, মানে আমরা সাপোজ চেঞ্জ হচ্ছে কোথায়, আমরা যদি এই যে হেডারে আসি, আমরা এই যে এটা কিন্তু নিছি এর আগে, এটা আমি বলছিলাম এটা নেওয়ার কারণ কি, আমরা হচ্ছে কি এটা ডিপ না নিয়ে এটা নিছি, আমরা এই জায়গাটুকুকে টার্গেট করব। ওকে, তার মানে যখনই চেঞ্জ হবে কোনো কিছু এই জায়গাটা আমাদের টার্গেট। ঠিক আছে, এইটার ভিতরে এই ডিপের ভিতরে কোনো কিছু যদি চেঞ্জ হয় তার মানে এই ডিপটা হচ্ছে দিস, এই দিসের ভিতরে যা কিছু আছে হুম সেটা মূলত বোঝায়। তো আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে এসে আমরা ধরবো ওই ওই জিনিসটাকে, ধরে এখন কি করব, আমাদের যে ক্লাস আছে প্রেডিক্টিভ সার্চ এটাকে আমরা ধরবো, এটা মূলত এই যে এইটা। ঠিক আছে, তার মানে এই জায়গায় এইটার রেসপন্স বারবার আসবে। এনিওয়ে এটা আমরা একটু হাইড করে ফেলি, দেখতে সুবিধা হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো শুধু এখানে ইয়া নাই, কি বলে, আমাদের তো এই সিলেক্টরটাই নাই, আরো তো বেশ কিছু জিনিসপত্র আমাদের লাগবে পরবর্তীতে। যেমন হচ্ছে আমাদের কি যেখানে রেজাল্টটা আমরা রেখে দেব, সাপোজ হচ্ছে আমাদের এই যে আইডিটা, হ্যাঁ এটা তো দরকার আমাদের আছে, তো এইটারও দরকার আমাদের আছে, তো এটাও আমরা একটা জায়গায় ডিফাইন করে রেখে দিই, তো এটার একটা নাম দিই যে দিস কি দেই, প্রেডিক্টিভ সার্চ রেজাল্ট একটা এরকম দিই, একটা গ্লোবাল করে রাখি প্রেডিক্টিভ সার্চ রেজাল্টস। তারপর আবার আমরা এটাকে ধরি যে এই যে দিস বলতে ওই প্রেডিক্টিভ সার্চের ওই ডিভের পরিবর্তে যেটা ইউজ করছে সেটা দিস ডট ফাইন্ড করবে যে ওইটার ভিতরে কোথায় ওই জিনিসটা আছে, সেটা কি, সেটা হচ্ছে যে হ্যাশ এটা। হুম, তার মানে দুটো জিনিস আমরা এখান থেকে ধরলাম, ভালো কথা। আর একটা জিনিস আমরা এখানে বলছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা এটা এই সময়ে আমরা আলোচনা না করি, হ্যাঁ এটা পরবর্তীতে আসতেছে, আগে আমরা আমাদের মেইন যেটা কাজ আমরা সেটা আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা কি, আমরা এমনিতেই আগে আলোচনা করি যে এখানে যখন চেঞ্জ হবে এনিথিং তখনই আমাদের মূলত স্ক্রিপ্টটা যেন রান হয়, সেই কাজটা মূলত আমাদের এখান থেকেই করতে হবে। তাহলে আমরা এটার নাম দিই যে অন চেঞ্জ, অন চেঞ্জ দিলাম, খুব ভালো কথা।
সিটা বড় হতে দিই। অন চেঞ্জের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের ওই ইনপুটের ভ্যালুটা নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা একটা কাজ করি, একটা ভেরিয়েবল নেই, কনস্ট্যান্ট, এটাকে কি নাম দিই, সার্চ, এটা মূলত টার্মস, হ্যাঁ, সার্চ টার্ম, টার্ম হবে সার্চ টার্ম। এই সার্চ টার্মটা আসলে কোথা থেকে আসবে, দিস বলতে আমাদের ওইটার ভিতরের, মানে ওই প্রেডিক্টিভ সার্চের ডিপের পরিবর্তে যেটা ইউজ করছি প্রেডিক্টিভ সার্চ, সেটার ভেতরকার কি ইনপুট, ওই যে আমরা উপরে যেটা এনেছি এই পুরোটাই আর কি আমরা কল করতেছি, হ্যাঁ। এটা আমরা ধরার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যখন যেন আমরা এই জায়গায় ইউজ করতে পারি, হ্যাঁ। সো এই ইনপুট ফিল্ডটা এইটার হচ্ছে কি মানে ভ্যালু, এটাকে আমরা ট্রিম করে নেব, যেন প্রতিটা জিনিসেই আমরা, প্রতিটা অক্ষরে মানে প্রতিটা জিনিসেই যেন আমরা একটা একটা করে করে টার্ম অনুযায়ী আমরা যেন পাঠাতে পারি সার্চ রিকোয়েস্টে, হ্যাঁ। যদি কোনোটার সঙ্গে মিলে যায় তখন আমাদের এখানে যেন চলে আসে। তো এই ভ্যালুটা আমাদের এখান থেকে ক্লেম করে নিয়ে নেব। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যদি আমাদের সার্চ যদি না থেকে থাকে, তাহলে আমরা এটাকে আসলে নেক্সট নিয়ে যাওয়ার কোনো দরকার হয় না। আমরা কি করব, ইফ সার্চ টার্ম যেটা আমরা নিলাম, এই সার্চ টার্মটা যদি না থাকে বা ফলস হয়, অথবা এটার লেন্থ জিটিএস লেন্থ যদি না থাকে, এই লেন্থ যদি না থাকে তাহলে কি হবে, এই যে দিস ডট, আমাদের আর একটা ফাংশন দরকার এনিওয়ে। আচ্ছা, এই ফাংশনটা আমরা এখনই ক্রিয়েট করতে চাচ্ছি না, বাট এটা আবার না করলে সমস্যা। আচ্ছা, করে ফেলি। এটা কোথায় করব, আমরা হচ্ছে কোথাও ওয়ান চেঞ্জে আছি, ওয়ান চেঞ্জের বাইরে করি, এই জায়গায় করি। একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। তো আমাদের এখানে যেটা লাগতেছে প্রথমে এটা হচ্ছে ক্লোজ, ক্লোজ স্টাইল লিখি আমরা আগে। আমরা এটা ক্লোজ নামিয়ে দিই, কারণ আমরা একটা কি ক্লাসের ভিতরে আছি, আমার নাম এটা আসলে ডাজেন্ট ম্যাটার। কি করব, আমাদের যে সার্চ রেজাল্ট বক্সটা আছে এটাকে আমরা হাইড করব ক্লোজে, তাই না। এই ফাংশনটা এখানে আমরা ফাংশন হিসাবে লিখি, এটাকে আমরা কি করব, হাইড করব। আর ওপেনের ক্ষেত্রে কি হবে, মানে এই কোডগুলা আসলে এক জায়গায় ইয়ে করে রাখলে একটু বাজে দেখায়। এটাকে কপি করি, এটা হচ্ছে শো মূলত, রাইট। এটা হচ্ছে ওপেন, একটা ওপেন আর একটা ক্লোজ। এখন আমরা এই জায়গায় আছি, যদি সার্চ টার্ম যদি লেন্থ যদি সাপোজ মানে কোনো নাই, ফাঁকা, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ওই যে যদি কোনো সাজেস্ট না করে তা বেকার প্রোডাক্ট লেখাটা ওখানে তো দেখানোর দরকার নাই, ওখানে যদিও কন্ডিশন আছে বাট ডিপটা তো ওখান থেকে আসলে দেখানোর দরকার নাই, যদি জায়গা বা ইয়ে খায় স্পেস খায়, এটা তো দেখতে বাজে দেখাবে ডিজাইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, দিস ডট ক্লোজ ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে দেবো, মানে এইটার ভিতরের প্রেডিক্টিভ সার্চের ভিতরের ক্লোজ বলতে এই যে আমরা এটাকে হাইড করে দেবো। হুম, শুধু এটা করে দিলে হবে না, এটাকে রিটার্ন করে দিতে হবে যেন আমাদের কার্যক্রমটা চালু থাকে, নেক্সটে যদি কোনো কার্যক্রম থাকে। আচ্ছা, ওয়ান চেঞ্জের কাজ মূলত এখানে আমাদের প্রায় শেষের দিকে। আচ্ছা, শুধু ওয়ান চেঞ্জে আমরা কি পাইলাম, আমাদের ভ্যালু পাইলাম, তো এটাকে তো কাজে লাগাতে হবে, রাইট। এখন এটাকে কাজে লাগাতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের মেইন কাজটা করবে, মানে সব কাজ শেষে, মানে ওয়ান চেঞ্জেই সব কাজ শেষ। সেটা হচ্ছে কি, সাপোজ একটা নাম দিলাম সার্চ রেজাল্টস, সার্চ রেজাল্ট আমরা হয়তো নিছি, গেট সার্চ রেজাল্টস এইভাবে একটা নেই, হ্যাঁ, SEARCH সার্চ রেজাল্টস, একটা ফাংশন নিলাম। এটা একটা হচ্ছে আমাদের টার্ম, যেটা সার্চ টার্ম, মূলত সার্চ টার্ম, সেই সার্চ টার্মটা মূলত এখানে রিসিভ করবে। হুম, কারণ কি আমাদের কোয়েরি চালাতে গেলে এটা দরকার আছে, সেই সার্চ টার্মটা রিসিভ করবে এবং এখান থেকে একটা অ্যাজাক্স কোয়েরি করে আমাদের মূলত সবকিছু রিটার্ন করবে। এখন তার আগে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা দরকার,
আমি যেটা এখানে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি দিস মানে ওইটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সেটা গেট সার্চ রেজাল্টস, হ্যাঁ, ওইটার মধ্যেই শুধু যেন কাজ করে। তো গেট সার্চ রেজাল্ট আমরা একটু আগে করছি, পাচ্ছে অবশ্যই। এইটার মধ্যে আমরা এখানে কল করে এই যে সার্চ টার্মটা পাঠাই দেবো এটার ভিতরে, হ্যাঁ, আর এখানে এসে রিসিভ হবে। ঠিক আছে, তো এটা মূলত করার জন্য আমাদের এই ফাংশনটা ক্রিয়েট করা। আচ্ছা, এই ফাংশনটা এবার মূলত মেইন কাজ যেটা সেটা হচ্ছে এই ফাংশনটার ভিতরেই হবে। আমরা কি করি, এটা যেহেতু অ্যাজাক্সে করতেছি তো এটা এভাবে করি। অ্যাজাক্স আমাদের এখানে কিছু ইউআরএল পাঠাতে হবে কিছু ডেটা নেওয়ার জন্য। সেটার জন্য আমরা কি করছি, ইউআরএল হিসাবে আমরা একটা ইউআরএল পাঠাবো। এরপরে আমাদের কি থাকবে, এটা মেথড কি, আমাদের যেহেতু ওই সার্চ বক্সটা একটা গেট মেথড, সো এটাও গেট মেথডে পাঠাবো। সো মেথড হিসাবে এটাও যাবে হচ্ছে গেটে। এরপরে কি আসবে, আচ্ছা ইউআরএলটা আমরা দিইনি এই জন্য এররটা দেখা যাচ্ছে এখানে, আমরা ইউআরএলটা দেব। এখানে হচ্ছে আমাদের কি দরকার, সাকসেস দরকার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের সাকসেস দেখাবে। আর এখানে হচ্ছে আমরা একটা কি পাবো, রেসপন্স পাবো। মূলত রেসপন্স, এখানে একটা রেসপন্স পাবো। অ্যারে ফাংশন দিয়ে করি, এটার ভিতরে আমরা বাকি কাজগুলো করব। কাজ করি। এরপরে আরো কি থাকে, এরর যদি থাকে আমাদের এটাও তো হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, সরি, এরর যদি পাই আমরা, এই এরর সংক্ষেপে করে দিস ডট ক্লোজ ক্লোজ করে দেবো। এরর পাইলে মানে এটাকে হাইড করে দেবে, আর কোনো কিছু দেখাতে যাচ্ছে না। এনিওয়ে, বিভ্রান্ত যেন না হয় কেউ। ওকে, এখন যেটা করতে হবে আমাদের এখান থেকে সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েরি চালাতে হবে। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমাদের একটা এন্ড পয়েন্ট তারা দিছে, সেটা হচ্ছে স্ল্যাশ সার্চ স্ল্যাশ সাজেস্ট, তারপরে হচ্ছে কোয়েরি করে আমাদের ওই যে সার্চ টার্ম যেটা থাকবে সেটা নিয়ে তারপরে আমরা সেকশন আইডিটা ধরে ওই সব কিছু ওখান থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট কোয়েরির। এইটা মূলত এখানে আমরা ইউজ করবো। আর আমাদের ফর্মে তো আমরা জাস্ট এখানে গেট ফাংশন ইউজ করে গেট মেথড ইউজ করে তো সাবমিট দিলে চলে আসে। ওটা আসলে একটা ম্যানুয়াল ওয়ে, বাট জাভাস্ক্রিপ্টে আমাদের একটা এন্ড পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এরকম। এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সার্চ সাজেস্ট এস ইউ, এটা হওয়ার কথা সাজেস্ট, সাজেস্ট বলা হয়নি মূলত এটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের কিউ মানে কোয়েরি ফাংশনটা এখানে চলবে। তো আমরা যেহেতু এটাকে ম্যানুয়ালি সাবমিট করতেছি না, তো এটা আমাদের তো এমনি এমনি আসবে না, এটা আমাদের বলে দিতে হবে। এটার পরে আমাদের কি থাকবে, আমরা কোন টার্মটা নিয়ে আমরা এখানে মূলত করতেছি, সার্চ করতেছি, সেই টার্মটা এখানে পাস করে দিতে হবে। আমরা এটা পাচ্ছি কোথা থেকে, এই যে এই ফাংশনের ভিতরে আমরা ওখানে পাচ্ছি, এইটা আমরা মূলত এখান থেকে পাবো। এখানে একটা কমা দিয়ে দিই, এই সার্চ টার্মটা আমরা নিলাম। এখন আমাদের এটা কিন্তু কাজ শেষ হয়নি, এখন আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে সার্চ টার্ম দিলাম আমরা, এই যে এখান থেকে কিন্তু আমাদের সার্চ কোয়েরি এইটা। এখন আমাদের কাজ কি বলে, এই সার্চ কোয়েরির উপর নির্ভর করে আমাদের ওই যে সেকশনের মধ্যে থেকে ডাটাগুলো নিয়ে আসা। তো সেটা হচ্ছে যে এই যে সেকশন আন্ডারস্কোর আইডি, আর এখানে হবে মূলত ওই সেকশনের নামটা প্রেডিক্টিভ সার্চ। এই নামে আমরা মূলত এই যে প্রেডিক্টিভ প্রেডিক্টিভ সার্চ, হ্যাঁ, এই নামে আমরা নিয়েছিলাম। আচ্ছা, এখন মূল আলোচনা যেটা সেটা হচ্ছে আমাদের এই সাকসেস নিয়ে। মানে আমরা যখন সাকসেসে আসলাম, মানে আমাদের ডাটা চলে আসছে এখানে, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি করণীয়, সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা কি করব, প্রথমে রেসপন্স তো আমাদের হাতে আছে, আমরা আর একটা ভেরিয়েবল নেই কনস্ট্যান্ট, এটার নাম দিই যে রেজাল্ট মার্কআপ। হ্যাঁ, রেজাল্ট রেজাল্ট মার্কআপ নাম দিলাম। এই রেজাল্ট মার্কআপের ভিতরে আমরা কি করব, নিউ ডম পার্সার, নিউ ডম পার্সার, এটার ভিতরে আমরা কি করবো, পার্স ফর্ম স্ট্রিং,
হ্যাঁ, এটাকে আমরা কি করব, আমাদের যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটাকে আমরা কি করব, টেক্সট অথবা এইচটিএমএল এ রূপান্তর করব। এটা আছে টেক্সট এইচটিএমএল। হ্যাঁ, এটা মূলত আমরা এখান থেকে নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, এটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। সেটা আমরা কাজ করি ভিউ ওয়ার্ড র্যাপ করে নিই। এটা কাজ আমাদের এখনো শেষ হয়নি। এরপরে কি করতে হবে, এইটার ভেতর থেকে আমরা একবারে করতেছি, হ্যাঁ, ফাইন্ড করতে হবে। সেটা হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, একটা আমাদের আইডেন্টিফায়ার নিয়ে আসতে হবে আমাদের কোথা থেকে, প্রেডিক্টিভ সার্চ থেকে। আমরা এটা না নিয়ে না আর একটা ডিভ নেই, ডিভ আইডি নেই, সেকশন প্রেডিক্টিভ সার্চ সেকশন, এরকম একটা আইডি নিলাম। নিয়ে এটাকে পুরোটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিই, সেভ দিলাম। এই আইডিটাকে নিলাম, এই জায়গায় এসে পেস্ট করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে এটা কিন্তু কাজ শেষ না, এটা হচ্ছে ফাইন্ড করলাম, আমরা এটা বের করলাম, করে আমরা কি করব, এইটার ভিতরে HTML যেটা আছে HTML নিলাম, HTML আমরা রূপান্তর করলাম। করে এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমরা যেটা নিয়েছিলাম দিস ডট কি বলে প্রেডিক্টিভ সার্চ রেজাল্ট, যেটা এটা HTML, HTML হচ্ছে হিসাবে কি পাঠাবো, এই যে রেজাল্ট মার্কআপ যেটা, এই যে এটা পাঠানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দিস ডট, ওই যে ওটা যদি কখনো ক্লোজ থাকে এটা ওপেন করে দিতে হবে, সেভ দিলাম। এখানে আরেকটা জিনিস আমরা মোটামুটি ভুলে গেছি, সেটা হচ্ছে ডিবাউন্স। হ্যাঁ, মানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, আমাদের এটা কাজ করার পরে আমরা একটু ওয়েট করব আমাদের এটা রেসপন্সটা পাওয়ার জন্য। এটা করার জন্য আমরা একটা ডিবাউন্স ফাংশন এখান থেকে আমরা করি, ডিবাউন্স। ডিবাউন্স ফাংশন মোটামুটি সবাই চেনার কথা। তো এখানে দুইটা প্যারামিটার এক্সেপ্ট করে, এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে কতক্ষণ আমরা ওয়েট করব সেটা। ওকে, তো সাপোজ আমরা এটা ধরলাম লেট টি টাইম, রিটার্ন। এখানে আমাদের আর্গুমেন্ট চালাতে হবে, আর্গুমেন্ট হিসেবে আমরা নেব ফাংশনের আর্গুমেন্ট নিয়ে আমরা কি করব, ক্লিয়ার টাইম আউট করে দেবো প্রথমে, ক্লিয়ার টাইম আউট কার জন্য, এই যে টি এর জন্য। তারপরে কি করবো, এই যে টিটাকে আমরা সেট করবো, সেট টাইম আউট দিয়ে, সেট টাইম আউট একটা ফাংশন। আচ্ছা, এটা এক লাইনেও লেখা যায়, এক লাইনেই লিখি। সেটা হচ্ছে এই যে ফাংশন যেটা আছে এখানে আমরা যেটা উপরে নিলাম, এইটার মধ্যে অ্যাপ্লাই করবে, কি করবে, দিস আর্গুমেন্ট, তারপরে এটা কি করবে, ওয়েট করবে। এই যে ওয়েটের এই দুটো আমরা পাঠাবো, হ্যাঁ, ভ্যালু হিসেবে আমরা কিন্তু পাঠাবো, এই যে ওয়েটিং এর এটা আমরা পাঠাচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমরা কি করব, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা কোথায় জানি করতেছিলাম, তখন করি নাই। এই যে কনস্ট্রাক্টর যেটা, এই যে কনস্ট্রাক্টরের ভিতরে, হ্যাঁ, যেহেতু আমাদের বারবার রেসপন্সটা লাগবে, স্পেস নেই, দিস ডট কোথাকার জন্য, ইনপুট ফিল্ডের জন্য, রাইট। সো ইনপুট ফিল্ডটা নিলাম, এটার অন ইনপুটে কি করবে, দিস ডট ডিবাউন্স। আমরা এখান থেকে একটা ইভেন্ট পাঠাই, এটা একটা ফাংশন হিসেবে এখানে কাজ করবে, এভাবে নিলাম। নিয়ে এতে কি করব, দিস ডট
কখন কাজ করবে? ওয়ান চেঞ্জে, ওয়ান চেঞ্জ ফাংশনে আমরা দরকার হলে এখান থেকে ইভেন্টটা পাঠাই দিই, ইভেন্ট। আর এটা এখনই শেষ না, এটা মূলত কিন্তু এটা একটা টাইম আমাদের দরকার সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে। প্রথমটা তো ফাংশন গেল, রাইট? এই যে এইটুক পর্যন্ত, এটা কিন্তু ফাংশন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে টাইম, কতক্ষণ ধরে আমরা করতে যাচ্ছি। সাপোজ 300 মিলি সেকেন্ড, হ্যাঁ, এটা আমরা ওয়েট করবো 300 মিলি সেকেন্ড ওয়েট করার জন্য। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে? বাইন্ড করতে হবে with this। এটা পুরোটাকে একটা এর মধ্যে রাখতে হবে এইভাবে, হ্যাঁ। সেভ দিলাম, দেখি কোনো এরর আছে কিনা। কোনো এরর নাই আপাতত। এখন আমাদের এটা হচ্ছে টেস্ট করার পালা। এখানে আসি, তারপর সার্চ দিলাম ব্যাক, ব্যাক নামে। আমরা এখানে কোনো কিছু পাইনি, কারণটা কি? এখানে আমাদের বানান ঠিক ছিল, প্রেডিক্টিভ সার্চ। আমরা একটা কাজ করি, আমরা এটা হেডারে ইউজ করছি, রাইট? এটা এখানে না করে আমরা থিম ডট লিকুইড ইউজ করি। থিম ডট লিকুইডে গিয়ে এটা নিচে ইউজ করতে পারি। সেভ দিলাম, আর একবার ট্রাই করি। এই চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ব্যাকের প্রোডাক্ট। আমরা কিন্তু ইমিডিয়েট পাচ্ছি, হ্যাঁ। এই যে এখানে কিন্তু এই যে বি দিয়ে আরো এগুলো আছে, এটা চলে আসছে, হ্যাঁ। যখন কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই। সো আমাদের এই যে ব্যাগ আমরা যখন বা বি এরকম করে লিখতেছি, তখন কিন্তু এই যে নিচের দিকে চলে যাচ্ছে। এটা আমরা সিম্পল একটু মানে আমাদের একটা সিএসএস দিতে হবে। এটা কোথায় দেব? এটা আমরা আমাদের রেজাল্টটা কোথায় পাচ্ছি? আমরা এই যে প্রেডিক্টিভ সার্চ রেজাল্ট, এই যে প্রেডিক্টিভ সার্চ, এই আইডিটা ধরে দিই, হ্যাঁ। প্রথমত এটা হচ্ছে পজিশনটা, আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাবসলিউট করব। এরপরে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করলাম, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এই জায়গা থেকে নেই, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখা যাচ্ছে। তো এটা ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে হোয়াইট, সবকিছু সাইড বাই সাইড চলে আসছে। এটা একটা প্যাডিং নিতে হবে, প্যাডিং 20 পিক্সেল চলে। এরপরে আরো কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে আচ্ছা এই পর্যন্ত থাক নাকি। কপি রুল, কপি রুল। এরপরে হচ্ছে আমাদের কমন সিএসএস ফাইল কোনটা? আমরা একটা কাজ করি, ডট সিএসএস লিস্টে যাই, বেস ডট, এটা মূলত আমাদের কমন সিএসএস। মিডিয়া কোয়েরির আগে এখানে আমরা বলি যে এটা প্রেডিক্টিভ সার্চ, এই জায়গায় পেস্ট করে দেই। এটার একটা উইথ আমাদের দেওয়া উচিত ছিল, রাইট? এটা তো ফুল উইথ নেয়নি। এই জায়গায় এটার উইথ কি আমরা দিতে পারবো? সেটা নিচের দিকেই দেই, উইথ 100%। ওকে, 100% চলে গেছে। এটার কারণ হচ্ছে আমরা পিক্সেল অনুযায়ী দিতে পারি। সাপোজ হচ্ছে
কত, সাপোজ হচ্ছে 600 পিক্সেল, বা 800 পিক্সেল, 700 চলবে। সো এরকম করে দিলেও চলবে। এটা সিএসএস এর ব্যাপার, তো এটা ঠিক করে নেবেন আপনারা। সেভ দিলাম। ব্যাগ দিলে শুধু ব্যাগ আসবে, কমালে এটা কমা। আচ্ছা, এটা হচ্ছে যে লিস্টে চলে আসছে। কোথায় গেল আমাদের? প্রেডিক্টিভ সার্চ জেস না, আমাদের আর একটা আছে এটা। লিস্ট ইনলাইন, এখানে একটা ক্লাস দিই, লিস্ট আইটেম। সেভ দিলাম। ব্যাক, এই যে এদিকে সব লিস্টের যে এগুলো চলে গেছে। এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে my, উলম্ব ভাবে যাবে, সেটা হচ্ছে কত দেব, 2 দেই। সেভ দিলাম। আর একটু সার্চ করি, এই তো মোটামুটি স্পেস নিয়ে এখানে আসতেছে। ওকে, তো এটা হচ্ছে আজকের মূলত মূল আলোচনা, যে আমরা এখানে লাইভ সার্চ করতে পারতেছি। ওকে, যদি আমি টি শার্ট এভাবে দিই, এই যে টি শার্ট চলে আসবে, ক্লিক করলে আমরা এই যে টি শার্টে চলে আসলাম। ওকে, আমরা যে কোনো জায়গা থেকে মূলত সার্চটা করতে পারি। সো ব্যাগে দিলে আমরা হচ্ছে যে ব্যাগ পাবো। হ্যাঁ, আমরা যদি এখানে যদি এইটাতে ক্লিক করি, তাও কিন্তু আমরা এই যে এখানে এসে পাবো। হুম, সো এটা মূলত এভাবেই কাজ করবে। লাইভ সার্চ খুব সহজে আমরা সেকশন রেন্ডারিং এর মাধ্যমে এটা করতে পারলাম, ক্লাস ইউজ করে জাভাস্ক্রিপ্টে। আজকের যে আলোচনা সেটা একটু আমরা ওভারভিউ নেই। প্রথমত আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা জেএস ফাইল ক্রিয়েট করছি আজকে। সেই জেএস ফাইল ক্রিয়েট করে আমরা টার্গেটে রাখছি কোনটাকে, এই যে আমাদের লিকুইডের যেটা আছে সেকশন, সেটাকে আমরা রেন্ডার করবো এই জেএস এর মাধ্যমে। তো জেএস এর মাধ্যমে আমরা এখানে কি করছি, ক্লাসের মাধ্যমে এটা করছি, যেন আমরা ইমিডিয়েট রেজাল্টটা পাই প্রতিবারে চেঞ্জের মাধ্যমে। ওকে, তো আমাদের ক্লাসের যে জিনিসপত্রগুলো এটা আমাদের শেখা হয়ে গেছে এখান থেকে, আশা করি। তো আমরা এটা কি করছি, ক্লাসটা বিল্ড করছি, করে এই জায়গায় কল করছি কাকে ধরে, এই যে প্রেডিক্টিভ সার্চ নামে আমরা ডিভের পরিবর্তে যেটা ধরছি সেটাকে, এটা আমরা আইডি ধরেও আমরা ধরতে পারি। এনিওয়ে, এটা আমরা ধরছি, ধরার পরে আমরা যেটা করছি, এই ক্লাসের মধ্যে আমরা কিছু সিলেক্টর নিছি। নেওয়ার পরে আমরা কি করছি, এই যে ওয়ান চেঞ্জে আমরা হচ্ছে দেখছি যে সার্চ বক্সে কি আসতেছে, সেই রেজাল্টটা নিচ্ছি, নিয়ে আমরা কি করতেছি, গেট রেজাল্ট ফাংশনকে কল করতেছি। গেট রেজাল্ট ফাংশন একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে আমাদের ওই সেই সার্চ টার্মটা। সেই সার্চ টার্মটা নিয়ে সে কি করবে, একটা অ্যাজাক্স রিকোয়েস্ট এখান থেকে চালাবে। সেটা কিন্তু এই ইউআরএলটা আমাদের এটা ফিক্স, সেকশন আইডিটা আমাদের পরিবর্তন হতে পারে সেকশনের নাম অনুযায়ী। ওকে, সো সেটা গেট মেথডে আমরা সাকসেস রেসপন্স পাইলাম, রেসপন্স আমরা একটা ডম পার্সার করে আমরা এই কাজটা করছি। পরে আমরা কিন্তু চাইলে কিন্তু আমাদের ওই যে আগের যে কোয়েরিটা আমরা অ্যাজাক্স দিয়ে যেটা করছিলাম সেটাও কিন্তু আমরা এখানে চালাতে পারি। তো আমরা এটা এখানে যেটা আছে এটা ওইভাবে আমরা করতে পারি, যেহেতু আমরা অনেকভাবে আমাদের অনেক অপশন আছে, এটাও আমরা শিখে রাখলাম। এটা এমনভাবে করা আছে আমরা আপনার যে কোনো সময় যে কোনো প্রজেক্টে কিন্তু ইউজ করতে পারবেন। আমি কিন্তু ওইভাবেই মূলত কাজ করে ট্রাই করি। হ্যাঁ, তো এটা করে আমরা কি করছি, এই জায়গায় পুশ করছি, করে তারপরে আমরা ওই জিনিসটাকে ওপেন করছি, যেটা আমাদের যদি ক্লোজ থেকে থাকে তাহলে সেটা ওপেন হবে। ওকে, আর এরর হলে সেটাকে ক্লোজ করে দেবো। আচ্ছা, আমরা সবকিছু পাইলাম। পাওয়ার পরে আমরা কি করলাম, যেন আমাদের এই যে কোয়েরি রেজাল্ট যেটা আমরা বারবার সার্চ করতেছি সেটা যেন ইমিডিয়েট যখন না আসে, হ্যাঁ, আমরা একটা ওয়েট করাচ্ছি 300 সেকেন্ডের। আপনারা চাইলে কিন্তু এটা কমাতে পারেন, বাড়াতে পারেন। এনিওয়ে, এইটার মাধ্যমে যখন সে 300 সেকেন্ড ওয়েট করবে, তার মানে আমাদের ওই যে সার্চ করতেছিল যে সে হচ্ছে এই সিস্টেমটা বুঝতে পারবে যে আমার এখন কল করার সময়। হ্যাঁ, সে এটার জন্য ওয়েট করতেছে অ্যাকশনের জন্য। তারপরে যখন দেখবে যে হ্যাঁ, তার এর মধ্যে
লেন্থ চলে আসছে সার্চ টার্মসে, কোনো কিছু সার্চ করে রেজাল্ট চলে আসছে, তখন কি হবে সে সেটাকে ওপেন করে দেবে। সব কিছু এখানে সেকশনে কল করে সেকশন রেন্ডারিং করে সেটা ওপেন করে দেবে। আর যদি না পায় তাহলে সে কি করবে, ক্লোজ করে দেবে। কাজ এতটুকুই, আর কোনো কিছু নেই এখানে, আহামরি তেমন কিছু না, সিম্পল কিছু কাজ আর কি। আশা করছি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করেন, হুম, ওইখানেই আমরা আলোচনা করব। ওকে, তো সার্চ টার্মটা মূলত এভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পারলাম। এটা কিন্তু খুব মানে বেশি কোড না, খুব অল্প কোডই বলা যায়। আমরা এখানে রেন্ডার করছি আমাদের সার্চ, আমাদের যে জেএস ফাইলটা আছে সেটা আমরা এখানে থেকে রেন্ডার করছি থিম ডট লিকুইডে করে আমরা এই কাজটুকু করছি। তো আজকে ভিডিওটা আজ বাড়াবো না, কথা হচ্ছে পরের ভিডিওতে ভিন্ন কোনো টপিক।